একটা মাত্র জীবন দিছো, আর ওই একটা জীবন দিয়ে আল্লাহ তোমাকে কিভাবে দেখাবো যে আমি তোমাকে আর তোমার দিনকে কতটা ভালোবাসি। তুমি আমাকে 1000 জীবন দান করতা, একটা একটা করে জীবন তোমার জন্য উৎসর্গ করে তোমার বান্দা আব্দুল্লাহ বিন হুযাফা দুনিয়ার সামনে প্রমাণ করে দিত ইমানদারের কাছে ইমানের দাম কত বেশি। আরে মুসলমান তো বিশ্বাস করে যে যতদিন বেঁচে আছি ততদিন কষ্টে আছি, আল্লাহর জন্য জীবন দিব আর জান্নাতে যাব। কি বলেন? সন্দেহ আছে? আল্লাহর জন্য জীবন দেওয়ার মধ্যে আর জান্নাতের মধ্যখানে কোনো দূরত্ব নাই, কোনো দূরত্ব নাই। তুমি জীবন দিবা আল্লাহর জন্য আর জান্নাতে যাবা। তাহলে ভয় কারে দেখাও মিয়া? আমার কাছে একটা জিনিসে আমার বুঝে আসছে যে বেটা তোমরা যদি বাতিলের উপর থেকে নমনীয় না হতে পারো, আমি হকের উপর থেকে নমনীয় কোন দুঃখে হব? হযরত ওমরের থিওরি ছিল যে আলাইসা কাতলাহুম ফিন্নার ওয়া কাতলানা ফিল জান্নাহ। হযরত ওমর রাগে ক্ষোভে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছে যে হুজুর আচ্ছা কোন তো থিওরিটা এটা কিনা যে বেঈমানরা মরলে জাহান্নামে যাবে, ইমানদাররা মরলে জান্নাতে যাবে, কথা ঠিক আছে না হুজুর? হযরত ওমর যখন এই কথা কয়, হুজুর কয় তোমার কথাটা তো ঠিকই আছে যে ওরা মরলে জাহান্নাম, আমরা মরলে জান্নাত। কয় হুজুর তাইলে আবার 3 নম্বর কথা কি? ফালামা নুতি হাযিহি দানিয়াতা ফি দীনিনা। বেঈমান যদি নমনীয় না হতে পারে, মরলে জাহান্নামে যাবে, তাহলে আমি মরলে জান্নাতে যাব, আমি নমনীয় হব কেন? আরে বেঈমানরা যদি বাতিলের পথ ছাড়তে না পারে, ইমানদাররা হকের পথ ছাড়বে কেন? কথার মধ্যে কোনো ভেজাল আছে? হিসাব কিতাব তো ক্লিয়ার, কথা তো পরিষ্কার এখানেই যে এখানে নমনীয় তো তোমাকে হতে হবে, আমি কেন নমনীয় হব? যেখানে তুমি বাতিলের উপর, আমি হকের উপর, তুমি দ্বীনের উপর, আমি দ্বীনের উপর, তুমি কোরআনের বিপক্ষে, আমি যখন কোরআনের পক্ষে, নমনীয় তোমাকেই হতে হবে, আমার নমনীয় হওয়ার কোনো স্কোপ নাই। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, আরে বেটা জীবন তো একটা আছে দেখে একটা দিতেছি, জীবনে 1000টা থাকলে 1000টা দিয়ে প্রমাণ করতাম যে ইসলাম এবং ঈমানের দাম কত। এই কথা যখন বলছে তখন বাদশাহ কয় যে এটা তো মানুষ না, মানুষ কি এরকম হয় নাকি? আরে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করার জন্য পাগল। কয় জীবন একটা আছে দেখে একটা দিতেছি, 1000টা থাকতে 1000টা দিতাম। এখন তো দিলের মধ্যে ভয় ঢুকে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য নুসরত আসা শুরু হয়ে গেছে। আল্লাহ পাক বাতিলের অন্তরের মধ্যে ভয় এবং ভীতির সঞ্চার করে দিয়েছেন। এখন বাদশা মনে করা শুরু করছে যে এটা মানুষ না, এটা অন্য কিছু, এটা